তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের মধ্য রজনী, তার মানে হলো 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এমন একটি রাত আছে যেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। সূর্যাস্তর পর পর রাত্রি যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, আজকে একটি বিশেষ অফার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তা হলো, কেউ কি তোমরা আছো গুনাহ করে, অন্যায় করে জীবনটা ভরপুর করে ফেলেছো, কেউ আমার কাছে মাগফিরাত চাও, আমি সাথে সাথে তোমাদেরকে সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, ও বান্দারা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো নাকি তোমরা রিজিকের অভাবে আছো, অভাব অনটনের মধ্যে দিয়ে তোমাদের দিনানিপাত হচ্ছে, আমার কাছে চাও। আজকে তুমি যেভাবে আমার কাছে চাইবে, যা চাইবে আজকে আমি তোমাকে দিয়ে দিব। যদি তুমি রিজিক চাও, রিজিক দিয়ে দেব। যদি গুনাহ ক্ষমা প্রার্থনা চাও, গুনাহগুলি ক্ষমা করে দিব। আছো কি এমন কেউ নাকি রোগ শোকে বিপদ আপদে পড়ে আছো, দীর্ঘদিন যাবৎ বিপদের পর বিপদ, ঋণগ্রস্ত হয়ে গেছো, বিপদের মধ্যে পড়ে আছো, আসো নাকি এমন কেউ? ও আমার বান্দারা, চলে আসো, আমার কাছে চাও, বিপদের কথা বলো, আমি তোমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দিব। তাহলে এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, বান্দা, তোমার যদি রিজিকের অভাব হয় আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে দেব। আমার কাছে গুনাহ মাফ চাও, সারা জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিব। আমার কাছে তোমার বিপদ আপদের কথাগুলি বলো, সমস্ত বিপদ আপদ থেকে আমি তোমাকে পরিত্রাণ দিয়ে দেব। তবে এখানে একটা শর্ত দিয়েছেন, সব তো আল্লাহ দিবেনই, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। দুই শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। এক নাম্বার হচ্ছে যারা শিরিক করে, যারা শিরিককারী, শিরিক করবে, তাদেরকে ক্ষমা করবেন না। দুই নাম্বার হচ্ছে যারা বিদ্বেষ পোষণকারী, অহংকারকারী, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু এই রাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই রাত সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। যারা অস্বীকার করে, তাদের ইমাম যারা, তারা তাদেরকে অনুসরণ করে, ওরাও বলেছে এটা সহিহ হাদিস। এবং শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা বলে আমরা মানি না, তাদের ইমাম যিনি, তারাই বলেছে যে এটা সহিহ হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার নবীজি নামাজের মধ্যে দীর্ঘ এক সিজদা দিলেন, সিজদার মধ্যে পড়ে আছেন। দীর্ঘ সিজদা দেওয়ার পরে আমি ভয় পেয়ে গেলাম, নাকি নবীজি নামাজের মধ্যে মৃত্যুবরণ করলেন। নড়াচড়া করেন না, দীর্ঘ সময় ধরে নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। এবার আয়েশা সিদ্দিকা নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলেন। নাড়া দিয়ে দেখলেন নবীজি জীবিত আছে কিনা। নাড়া দেওয়ার পরে নবীজি সিজদা থেকে মাথা উঠালেন।
আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো নাকি আমি তোমার হক নষ্ট করবো? আয়েশা সিদ্দিকা বলেন, না না, আমি ভেবেছিলাম নাকি আপনার মৃত্যু হয়ে গেল। দীর্ঘ একটা সিজদার মধ্যে আপনি পড়ে আছেন, কোনো নড়াচড়া করেন না। আমি আপনাকে ফলো করলাম, দেখলাম আপনি বেঁচে আছেন কিনা। এবার আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি কি জানো নাকি আজকে কোন রাত? আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে নাজাত দিয়ে দিবেন, অসংখ্য মানুষের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। যেমন নাকি মেষ পালক অসংখ্য মেষ যখন লালন পালন করে, মেষের গায়ের মধ্যে অসংখ্য পশম থাকে। আল্লাহর রাসূল বলেন, ওই মেষের শরীরের মধ্যে পশমগুলি গণনা করা সম্ভব হলেও আজকের এই রাতে আল্লাহ এত পরিমাণ তার বান্দাকে ক্ষমা করবে তা গণনা করা সম্ভব না। হাজার হাজার মেষ অথবা বকরির গায়ে যে পরিমাণ পশম থাকে তা গণনা করা সম্ভব হলেও আল্লাহ আজকের এই রাতে এত মানুষকে ক্ষমা করবে তা গণনা করা সম্ভব না। এই জন্য যারা হতাশার মধ্যে আছে, জীবনভর কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, না জানি আমার নাজাতের রাস্তা আছে কিনা আমার তো জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা অফার দিলেন। আজকের এই রাত শবে বরাত মানে মুক্তির রাত। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক নজর দিবে বান্দার প্রতি। যদি বান্দা গাফেল না হয়, বান্দা যদি অবহেলা না করে, আজকের এই রাতে যত বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দিবে। তাহলে এই রাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আবার আমাদের তো আবার কিছু অভ্যাস আছে খারাপ। তা হচ্ছে কেমন? কিছু মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, আজকের এই রাতের অপেক্ষায় আছে। এই রাতে সব গুনাহ ক্ষমা করাই দিবে, আবার এক বছর নামাজ পড়বে না। এটা হয়ে গেল বাড়াবাড়ি। যারা এই রাতকে অস্বীকার করে তারা কিন্তু এই যুক্তিটাও দেয়। কিছু মানুষ এইভাবে বসে আছে যে শবে বরাত তো অবশ্যই মুক্তির রাত, তাহলে আমি এই রাত সারা রাত ইবাদত করব আর মুক্তি পেয়ে যাব, সারা বছর আর নামাজের কোনো খবর নাই। না ভাই, এটা ভাবার কোনো সুযোগ আপনার নাই। কারণ যদি আপনার এই নিয়ত থাকে, আচ্ছা আজকের এই রাতে যে আপনার সমস্ত গুনাহ মাফ হয়েছে তার কি প্রমাণ আপনার হাতে আসছে? ফজরের পরে কি ফেরেশতারা আপনাকে চিঠি পাঠাবে যে তোমার গুনাহ মাফ হয়ে গেছে? নিশ্চিত আমি। এই রাত কাদের জন্য? যারা গাফেল হবে না, যারা এই নিয়ত করবে যে আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে আমি সব গুনাহ করেছি, আল্লাহ আমি আর করব না, আজকে আমাকে ক্ষমা করে দেন। এই নিয়ত পরিশুদ্ধ করে যারা চাইবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে। আর যদি আপনার নিয়তে থাকে এই রাত আসছে, ক্ষমা চাইবো, এরপরে আবার আমার মতো করে আমি চলবো, আবার এক বছর পরে শবে বরাত আসবে, আবার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, না, এই অফার তো আপনাকে দেওয়া হয় না। অফার দিয়েছে ঠিক আছে, তবে এত বেশি দেওয়া হয় না। এইটা ভাবার কোনো সুযোগ নাই। গতকালকে আমার চান্দিনা বাসায় দুপুরবেলা পানি নাই বাসায়। ভাবলাম যে পানি নাই, এমন সময় তো পানি থাকার কথা। ফোন দিলাম মালিককে, ব্যাপার কি পানি তো নাই। তো যে উত্তরটা পেলাম তা হলো আগামীকাল নামাজের দিন, তাই সব পরিবারের মধ্যে যত পুরনো কাপড় চোপড় আছে, জায়নামাজ আছে, বিছনা আছে, সব ধুয়ে মুছে একবারে পরিপাটি। কেন? আগামী দিন নামাজের দিন। আচ্ছা আজকে যে নামাজের দিন, এটা আপনাকে কে বলবে? এটা তো কোথাও নাই। নামাজ তো প্রতিদিন। এখন সবাই, সব মহিলারা বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে জায়নামাজগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে পরিপাটি হয়ে গেছে। পানি পর্যন্ত শেষ করে ফেলছে, ট্যাঙ্কির পানি। যে পানি 2 দিন যায়, একদিনে শেষ। এত পরিপাটি হয়ে গেছে। কেন?
জায়নামাজ 1 বছর জায়নামাজ আর ধরে নাই, ময়লা পড়তে পড়তে এতই ময়লা হয়েছে, আজকে একেবারে জায়নামাজ ধুয়ে টুয়ে একেবারে নামাজের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে রাতে একবারে ধ্যানে মগ্ন হয়ে যাবে, সারা রাত একেবারে আল্লাহ ভক্ত হয়ে যাবে, এরপর দিন থেকে আবার শুরু হবে। এই অফার তো দেওয়া হয় নাই। এত আবেগ তো আর ভালো না। সারা বছর খামখেয়ালি মতো চলবেন আর সবে বরাতে মাপ পেয়ে যাবেন, এই নিয়ত তুলেতে মাপ পাওয়া যাবে না। এই নিয়তটা কাদের জন্য? যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ফিরতে পারতেছি না, আমি অপারগ, আমি ব্যর্থ, আল্লাহ আমার মন চায় গুনাহ ছেড়ে দিতে, আপনি আমাকে সাহায্য করেন, গ্রহণ করেন। তাদের জন্য যারা অনুতপ্ত হবে, আর যারা এই নিয়ত করবে গুনাহ তো করলাম, এই রাত ইবাদত করব, মাপ পেয়ে যাব, আবার গুনাহ করব, আবার মাপ পেয়ে যাব, না, এই নিয়ত যদি কারো থাকে তাহলে মাপ পাওয়া যাবে না। আপনাকে ফিরে আসতে হবে যে আল্লাহ আমি ওই রাস্তা থেকে ফিরে আসলাম, কিন্তু যতদিন গুনাহ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন, হেদায়েতের উপর আপনি আমাকে অটল রাখেন। এই নিয়তকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে চাইলে তখনই আপনি ক্ষমা করবেন। কিন্তু বছরে এই দিনটাকে উদযাপন করবেন না, এটা তো সুযোগ দেওয়া হয় নাই। এত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আপনি শহরের দিকে তাকান, মসজিদগুলিকে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়, মাজারগুলি সাজানো হয়, আতশবাজি জ্বালানো হয় এবং চাঁদের পিঠা বানানো হয়, বিভিন্ন রকমের আয়োজন করা হয়। কেন? এই রাতকে কেন্দ্র করে। এগুলি আপনি পেলেন কোথায়? হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? এই যে হাদিসটা মাত্র দেখাইলাম যে দীর্ঘ এক সিজদা দিলেন আল্লাহ রাসূল। তা আল্লাহ রাসূলের কি জীবনে গুনাহ ছিল? তাহলে আল্লাহ রাসূল কেন সিজদা দিলেন? এই রাতটাকে মূল্যায়ন করলেন। তাহলে আমাদেরকে বুঝালেন এই রাত হলো সিজদার রাত, তুমি সিজদা দাও। তোমাকে বলা হয় নাই তুমি চাঁদের পিঠা বানাও, পিঠা বানিয়ে বিলি করো, এটা বলা হয় নাই। তুমি ঝাড়বাতি দিয়ে মসজিদ সাজাও, মাজার সাজাও, এটা বলা হয় নাই। আতশবাজি জ্বালাও, এটা বলা হয় নাই। আল্লাহ রাসূল কি করতেন? জান্নাতুল বাকিতে ইস্তিগফার পড়তেন, মৃত মানুষদের জন্য দোয়া করতেন, কবর জিয়ারত করো। খামখেয়ালি ভাবে ইসলাম মানা যাবে না। এই জন্য বললাম যে এটা নিয়ে বাড়াবাড়ি যেমন আছে, ছাড়াছাড়িও তেমন আছে। একদল মানুষ এটাকে এতভাবে অস্বীকার করে বসে যে অন্য দিন যদি রাত 12টায় ঘুমাতো আজকে 8টায় ঘুমাবে, কারণ এটার বিরোধিতা করার জন্য। এটাও হচ্ছে কি ছাড়াছাড়ি। আর একদল মানুষ আছে সারা বছর নামাজের কোনো খবর নাই, কিন্তু আজকের এই রাতে ঘুমাবে না। কেউ আছে নামাজে কাটাবে, কেউ আছে বিভিন্ন দোয়া অনুষ্ঠানের মধ্যে কাটাবে, আতশবাজি জ্বালাবে, বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে কাটাবে। এটাও তো বলা হয় নাই। বলা হয়েছে যে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা শিরিককারী এবং বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিবেন বলে সুবহানাল্লাহ। ক্ষমা যে আল্লাহ করবেন, ক্ষমা চাইতে হবে কিনা বলেন? ক্ষমা তো আপনাকে চাইতে হবে। ক্ষমা চাইলে পরে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, না চাইলে তো আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, প্রথম আসমানে এসে আল্লাহ ডাকেন যে ও বান্দা, কার জীবনে গুনাহ আছে আমাকে বলো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেই। কে আছো রিজিকের অভাবে আছো আমাকে বলো, আমি রিজিক দিয়ে দেই। কে আছো অভাব অনটনে ঋণগ্রস্তের মধ্যে আছো, হতাশায় জীবন ডুবে আছে, আমার কাছে চাও, তোমার বিপদ আপদ সব কিছু আমি দূর করে দেব। না চাইলে দিবে? আপনি ঘুমিয়ে থাকলে দিবে? না, আল্লাহকে চাইতে হবে। চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিয়ে দিবেন। এই জন্য আমরা এগুলো নিয়ে বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। আজকে নামাজের রাত, ব্যাপারটা এমন না। নামাজটা আমরা প্রতিদিন আদায় করি, ইমানদারের নামাজ তো প্রতিদিন, শুধু আজকে না। এই জন্য এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে এই রাতে আমি পিঠা বানিয়ে বিলি করতে হবে, এই রাতে আমাকে এই করতে হবে, জায়নামাজ দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঠিক আছে, ওইটা তো ঠিক আছে, অবশ্যই ভালো কথা, কিন্তু আজকের দিনকে উপলক্ষ করে করতে হবে, ব্যাপারটা এমন না। এগুলো আবার বিদাত হয়ে যাবে। বিদাত করা
যাবে না।